ভোলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর কাবিখা কাবিটা আর খাল খনন কাজ নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযথভাবে কাজ না করা, বরাদ্দের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে এসব বিষয় অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর ব্যবস্থা গ্রহণের আশ্বাসেই ক্ষান্ত প্রশাসন। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। সারা দেশের মতো সরকারের খাল খনন ও পল্লী উন্নয়নে কাজ হয়েছে ভোলায়। তবে এই জেলায় বেশ কয়েকটি কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, কাজ না করে বরাদ্দের টাকা উত্তোলন, বোরহানুদ্দিন উপজেলায় মাদ্রাসার নামে প্রকল্প এনে টাকা আত্মসাৎ, খাল খননের নামে শুধু আগাছা পরিষ্কার করে অর্থ আত্মসাৎ করেছে প্রশাসনের একটি মহল। বরাদ্দ আসছিল 1,50,000 টাকার। ও বরাদ্দটা আসছে শুনছি, কিন্তু আসার পরে এটা কে বা কারা নিয়ে গেছে এটা বলতে পারি না। আমাদের কোনো কাজই হয়নি। ওরা মাটি কোনো জায়গা থেকে কাটতে দেখি নেই, এবং আশপাশের ওই যে কিছু জঙ্গল টঙ্গল ছেটে এই এলাকাটা বিল জায়েজ করা হয়েছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের পক্ষে সাফাই গাইলেন। উনি একজন হাফেজ, ওনার রেসপেক্টের জায়গাটা আলাদা। সেক্ষেত্রে ওনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম আসলে কি করা হয়েছে বা কোনো কাজ করছেন কিনা। উনি কিন্তু বারবার সার্টিফাই করছিলেন যে কাজ হয়েছে। ঝোড় ঝাপ বা জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করাই নিয়েছি, কারণ যেহেতু লেবারের একটা পে আছে, লেবারটা হচ্ছে অ্যাকাউন্ট পে, এই কারণে আমরা লেবার দিয়ে সামনের খালগুলো পরিষ্কার করে দিতে করছি। কিন্তু আমাদের যে মূল যে খালটা, সেটা আমরা আপনার মাটি কাটছি এবং সে মাটির ভরিয়াম ঠিকমতো আছে। এদিকে সরকারি কাজ গুরুত্ব সহকারে মনিটরিং করা হচ্ছে দাবি করে জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান বলেন, কোনো অভিযোগ পেলেই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাজগুলি আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে এটা মনিটরিং করছে। তারপরেও যখনই আমরা কোনো অভিযোগ পাচ্ছি কোনো বিষয়, সেই বিষয়টি আমরা সচেতনভাবে এবং সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করছি। সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচিতে অনিয়মগুলো আরও গুরুত্ব সহকারে দেখার পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় বাসিন্দাদের। এনটিভি নিউজ ডেস্ক।